আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমার যাত্রা ছিল অবশ্যই থাম্বনেল থেকে বুঝতে পারছেন। আজকে যাব মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট। এই রাস্তায় অনেক চলাফেরা করা আছে, কিন্তু আগে যে বেনিয়মে চলাফেরা করতে দিত, যে ফেরিঘাটের সঠিক টোলটা আদায় কেউ করতো না। বিশেষ করে বাইকাররা তো টোলটা আদায় করতোই না। ফেরির উপরে যে কিছু টাকা দিয়ে দিত, আর ওই টাকাটা যেত সরকারের কোনো ফান্ডে টাকাটা যেত না। ওই টাকাটা সম্পূর্ণই ফেরিতে যারা কর্মরত থাকে তাদের পকেটে যেত। আজকে আমি নতুন একটা অভিজ্ঞতার জন্য ক্যামেরাটা অন করে যাচ্ছি, যে আজকে দেখি কি পরিস্থিতি ফেরিঘাটের। সেই ধারাবাহিকতার উপরই নির্ভর করে আমি যাচ্ছি। আমি এখন আছি বরঙ্গাল, ঢুকবো বরঙ্গালে পার হয়ে তারপরে আমি ভিডিওটা শর্ট করব, বেশি লং ভিডিও করব না। লং ভিডিও করলে অনেকেই বিরক্ত বোধ করেন আপনারা। উথুলি মোড় পার হলাম, আর রাস্তাটা অনেক ভিজা, পিছলিত লাসরা, বৃষ্টির ভিতর যাচ্ছি। এই জন্য খুবই স্লোভাবে যেতে হচ্ছে এবং খুবই সতর্কভাবে। আমি এখন আছি উথুলি স্ট্যান্ডে। উথুলি স্ট্যান্ড থেকে সামনের থেকে দুইটা রোড ডিভাইডার হয়েছে, একটা আরিচা রোডে আর একটা পাটুরিয়াগামী। তা আমি অবশ্যই যেহেতু পাটুরিয়া যাব, পাটুরিয়ার দিকেই আমি ঢুকবো। তা সঙ্গে থাকুন। আমার মতো এত সুখী নয়তো কারো জীবন, ইয়াদর স্নেহ ভালোবাসায় জড়ানো মায়ার বাঁধন। অর্থ দেশের সম্পদ কেউ লুটে থাকাচ্ছে কিনা সেটা নিয়েও আজকে ভিডিওটা বানানোর মেন উদ্দেশ্য আমার। যাতে অবশ্যই ভিজা রাস্তা একটু কষ্ট হচ্ছে। এখান থেকে আমি চলে যাব বামে, উথুলি মোড় এটাকে যেটা বলে, অনেকে এই রাস্তায় আসছেন। সোজা চলে গেল আরিচা রোড, যেটা আরিচা পাবনা রুটে। আর এই সাইডটা আমরা বামে যাচ্ছি। এটা যশোর, খুলনা, ফরিদপুর যে হাই রোডটা, এখান দিয়ে চলে যাচ্ছে। আমরা এখন মোড়টা ইউটার্ন নিলাম, নিয়ে সামনে এগোতে যাচ্ছি। রাস্তাটা অনেক ভালো করছে। রাস্তা এখানে আসলে অনেক গাড়ি স্পিডে চালাতে মন চায়, কিন্তু বাট রাস্তা চিলিপ কাটে, গাড়ি চিলিপ কাটে, চাকা চিলিপ কাটে। আমার মতো এত সুখী নয়তো কারো জীবন, ইয়াদর স্নেহ ভালোবাসায় জড়ানো মায়ার বাঁধন, জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে করতে ভুলবেন না যে আসলে বর্তমান যে অভ্যন্তরীণ সরকার, অন্তর্বর্তী সরকার তার পর্যবেক্ষণ কেমন, নজরদারি কেমন। আমার চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাকে সাপোর্ট দিবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, বেল আইকনটা চেপ দিয়ে রাখুন। ভাই, একটু আপনাদের সহযোগিতায় হয়তো আমি সামনে এগোতে পারবো। তা যাই হোক, আমার সাথে থাকুন, এটাই। প্রায় 7 কিলো রাস্তা, অসাধারণ একটা কথা। রাতের বেলা আরও বেশি অসাধারণ লাগে, সেটা আপনাদেরকে কোনো একদিন রাতের ভিডিও করে আমি দেখাবো। আমরা প্রায় ঘাটে চলে আসছি। এটা আরসিএল মোড়। আরসিএল মোড় থেকে চাইলে হাতের বামে 5 নং ফেরিঘাটে যাওয়া যাবে। ডাইনে চলে গেল লঞ্চ ঘাট। যেহেতু আমি কোনোটাই যাব না, সেহেতু আমাকে যেতে হবে টার্মিনালের যে কাউন্টার, সেই কাউন্টার থেকে আমি টিকিট সংগ্রহ করব। টিকিটের মূল্য কত নেয় এবং তাদের ব্যবহারটা কেমন, এটাও আপনারা দেখতে থাকেন এবং আপনাদেরকে পুরো ভিডিওটাতেই থাকছে। আমরা চলে আসছি প্রায় টোল প্লাজার কাছাকাছি। ওই যে দেখা যায় টোল প্লাজা, আর হাতে যে বড় বিল্ডিংটা, উচ্চ ভবনটা দেখছেন, ওটা পদ্মা রিভিউ যে হোটেলটা। এখানে আসলে আপনারা অনেকটা সৌন্দর্য দেখতে পারবেন। বাট আমি এখন টোলে চলে আসছি। এখানে সিরিয়াল অনুযায়ী
টিকিট নিতে হয়। আজকে অবশ্যই সিরিয়াল নেই, বৃষ্টির জন্য লোকজন কম। এখন দেখি ভাই, এই যে ভাই আসেন, টিকিট দেন। হ্যাঁ টিকিট দেন, আসেন আসেন আসেন, হ্যাঁ টিকিটটা দেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ভাইটা টিকিট দিচ্ছে এবং বলছে যে ভাই 10 টাকা বাড়ায় দেন, এই জন্য অনেক সময় ওখান থেকে ভাইরাও টাকা না 100 টাকা দিলাম। 140 টাকা হচ্ছে টিকিটের মূল্য। 10 টাকা বাড়িয়ে নিলাম, চেয়ে নিলেন। এটা আমাদের দেশের এখনও অনিয়মটা রয়ে গেছে, পাশে পুলিশ ভাই দাঁড়ানো, এরপরও তিনি আমার থেকে 10 টাকা চেয়ে নিলেন। এটা কি বলবো, আপনারা কমেন্ট করে জানাবেন, এটা ঘুষ নাকি ভিক্ষা, কোনটা, নাকি তার পারিশ্রমিক? অবশ্যই কমেন্ট করে জানাবেন। উনি 10 টাকা আমার কাছ থেকে নিল এবং এই আনসার ভাইটা অনেক অনুরোধ করেই আর কি টাকাটা নিল। উনি বলল যে চা খাবে, ঠিক আছে, যেহেতু চা খাবে বলেই ফেললো, 10 টাকা দিয়েই দিলাম, সমস্যা নেই। এখন আমরা ফেরিতে উঠব। ফেরিতে ওঠার জন্য ফেরির আমরা এখন সামনে ভিউটা অসাধারণ হয়তো পাবো। যে আমি যেহেতু এই রোডে আগেও অনেকবার যাওয়া আসা করি, আমার বাড়ি যেহেতু এইদিকে, সেহেতু আমার এই রোড দিয়ে চলতে হয়। সামনের ভিউটা অসাধারণ। আর এই রাস্তায় এলে যারা আসবেন, অবশ্যই অটো বাইকগুলো খুবই রিস্কি। এরা কোন দিকে, এই দেখেন কোন দিকে কে ঢুকাই দিচ্ছে, এরা নিজেরাও জানে না। আর দ্বিতীয় হচ্ছে যে মানিকগঞ্জের এলাকা, তো এরা নিজেও সিদ্ধান্ত নিতে পারে না যে এরা কোথায় যাবে। অটো এই রাস্তায় যে বাইক চালাতে পারেন, আমার মনে হয় যে সে মঙ্গল গ্রহে যেও বাইক ভালো চালাতে পারবেন। এই কোথা থাম, বেশি আগাস না। এখন হচ্ছে ডাইনে ঢুকবো। ডাইনে যে ফেরিঘাটটা আছে, এই ফেরিতে লোড হচ্ছে গাড়ি, আমরা এখানে ঢুকবো। এই দেখেন ঢুকছে যাচ্ছে, আর হুট করে অটো একটা চলে আসছে। এখন যদি একটা অ্যাক্সিডেন্ট হতো তাহলে বাইকওয়ালার দোষ হতো, এটাই স্বাভাবিক। তা চলুন, আমরা এখান থেকে এখন টিকিটটা চেক করবে টিকিট ভাই। চেকার ভাই কই, আসেন। আমি টিকিটটা আগেই ছিঁড়ে রেখেছি, অর্ধেক ওদেরকে দিব, আর আমার কপি তো থাকবে আমার কাছে। এই ভাইটা সিগন্যাল দিছে, এই যে টিকিটটা, এ ভাই নিয়ে নেন। টিকিটটা দিয়ে দিলাম, এখন ফেরিতে উঠবে। সামনে দেখেন পদ্মা নদী, অসাধারণ একটা ভিউ। আর বৃষ্টির সময় খুব চিলিপ কাটছে, খুব সাবধানে যেতে হচ্ছে। ডাইনেরটা লোড হয়ে গেছে, এই জন্য আমরা বাম পাশের ডাই ঢুকে পড়লাম। এখন দেখতে থাকেন ফেরিতে। কোন দিকে যাব ভাই? ডাইনে, আচ্ছা ঠিক আছে। আমরা এখন ফেরিতে, ভাইটা বললো যে ডাইনে পার্কিং করতে। আর উপরে চলে আসলাম। এখন উপর থেকে ভিউটা দেখেন, যে গাড়ি লোড আনলোড হচ্ছে, কি সুন্দর একটা ভিউ। অবশ্যই বৃষ্টি না থাকলে আর একটু সুন্দর হতো। পথঘাট বেশি নোংরা হয়ে গেছে বৃষ্টির কারণে। বৃষ্টিতে চলাফেরা একটু রিস্কি, যদিও রিস্কি, তারপরেও ভালো লাগে। ফেরিটা আপনাকে দেখাই, এই দেখেন ফেরির ভিতরে, এটা হচ্ছে নিচতলা গ্রাউন্ড ফ্লোর, এখানেই গাড়ি লোড হয়। আর উপরে থাকার ব্যবস্থা আছে, বিশ্রামের ব্যবস্থা আছে, ওয়াশরুমের ব্যবস্থা নিচেও আছে। এখানে আরেকটা ফেরি এসে লোড হচ্ছে। এটা আমাদেরটা, আমি যেটাই আছি, এটা লোড হলে তারপরে বাদবাকিগুলো লোড হবে। তা চলুন দেখাই আপনাদেরকে ফেরির উপরে উঠে একটু দেখাই। উপরে একটু উঠে এখানে বসার সুব্যবস্থা আছে আমি যতদূর জানি। বাহ, খুব সুন্দর। এই ফেরিটা নতুন আসছে, এখানে খুব সুন্দর বসার ব্যবস্থা। এখানে আসলে আপনারা হালকা পাতলা নাস্তা সেরে নিতে পারবেন, কিন্তু দামটা অনেক কম। চারিদিকে নিরাশার কি সুন্দর। এই জন্য এই সময়টা যারা আসবেন, লঞ্চে পারাপার হবেন না, কারণ দেখেন পুরো ফেরি লোড হয়ে গেছে। এখন ফেরি ছেড়ে দিবে, ডালা উঠাই ছেড়ে দিবে। আমি অবশ্যই ভিডিও করি, আপনাদের মতামত জানাবেন। আমার ভিডিও কোয়ালিটি হয়তো ভালো না। ফেরি পার হয়ে চলে আসছি। এখন হচ্ছে আমরা ফেরি থেকে নামবো, যেটা হচ্ছে রাজবাড়ির দৌলতদিয়া ফেরিঘাট বলে, গোয়ালন্দ উপজেলার।
এই ঘাট অনেক নামকরণ শুনেছেন, সেদিকে না গেলাম। তা যদি কখনো এই রুটে আসেন অবশ্যই টিকিট কাটবেন, কারণ আপনার দেশ আপনার সম্পদ রক্ষা করার দায়িত্ব আপনার। আপনি কোনো বাজে লোকের হাতে টাকা দিবেন না, সরাসরি কাউন্টার থেকে টিকিট কাটবেন। অর্থটা দেশের অর্থ দেশেই থাকবে, প্লাস সরকারের খাতে জমা হবে।